पहले के लड़की खूब लजावे फनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप 2.5 किलो आल कतरा दिया सुंदर करे फोटोटा फेसबुके लगे कइছে रेणुका खातन। हाय बेशर्मेर हाथ হয়ে গেছে গো, বেশরমের হাত হয়ে গেছে। মোবাইলের জ্বালা মোবাইলের খেলা ভালোবাসার জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না। কেনে আগে একটু দেখা করে মোবাইল ছিল স্কুল যাবি তো একটু দেখা করিস রে, যাবো না কোন দিক থেকে কে দেখে একটা বদনাম হবে কয়েছে। আর এখন সুবিধা হয়েছে কেনে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না। এটা তো ছোড়ারা। আর বেটি ছেলে এই মোবাইলে কি বরবাদ হলো শুনবেন। पहले के लड़की खूब लजावे फनवा तक न उठावे। ये भैया पहले के जमाना में जब नया नया मोबाइल आयल रहे देश में तो एगो लड़का फोन कैले बा अपना ससुरारी में। बांग्ला तो कही तो बेसी बुझे लइया पोता जाए फोन मोबाइल ले चले फोन लगल छोर बड़ी लिखे देतन फोन लग गए तन कहे दादी के दाओ तो जी कहे दादी केमन আছে ভালো আছে দাদি কে দাও দুটো কথা কহে। দাদি দাদি শাশুড়িকে দিতে গেছে তো কইছে আমি কথা কইতে পারবো না, শরম লাগছে। শরমে फोनটা তুলে নি। ए भैया जब गाड़ी हमारे स्टेशन से खुल जाला तो कब बीच में डीजल मोबिल ना डाले ले। जोन डीजल मोबिल डाले के बाद तो भैया पेट्रोल पंप में डालवा दी। अच्छा अपनारा कहें तो गाड़ी जखन चलते चलते गरमेर সময়তে पेट्रोल पंपर যদি লম্বা টাইম লিয়া যদি পেট্রোল ভরে ডিজেল ভরে তোর মনটার আগে কি লাগে না। এখন আমি হনু গাড়ি চালাচ্ছি, এখন আমি যদি ये ডিজেল ভরি আর আপনারা প্যাসেঞ্জার হাত যদি তাকান মন রাখবে কি রাখবে না। এ লেগে ভাই আমি খাই না। হ্যাঁ তো पहले के लड़की खूब लजावे फनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप 2.5 किलो आल कतरा दिया सुंदर करे फोटोटा फेसबुके लगे कइছে रेणुका खातन। हाय बेशर्मेर हाथ হয়ে গেছে গো, বেশরমের হাত হয়ে গেছে। হ্যাঁ তো বলছিলাম ও বাপ জানেরা আমার, ও ভাই জানেরা আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না। তারপরও আমার নবী কত আল্লাহকে ইয়াদ করতেন। কোরআন পড়ি পড়ি রাতিয়া বিতাবে, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे। नवाफिल में खड़ा रह के गोड़वा फूलावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे। ऐसन बारब से प्रीतिया
बुरी मनवालू भावे निम्न बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। আমার বন্ধুরা আল্লাহর নবী বলছেন ও মানুষ রে তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপরও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার বন্ধুরা তাহলে বুঝতে পারলেন আপনারা হলেন মুমিন। আর মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন শুনে যান। মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, সত্যিকারী যদি লোকটা ঈমানদার হয়, সত্যিকারী লোকটা যদি মুমিন হয়, আল্লাহর রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকালাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররালা আনফিহি। একটা মুমিনের উদাহরণ দিলেন আল্লাহর রাসূল। কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে তখন মুমিনটা নিজকে কিরকম মনে করবে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে ঝুলে আছে, আর লোকটা পাহাড়ের নিচে বসে আছে আর ডরে খালি কাঁপছে, এখন যদি পাহাড়টা পড়ে যায় আমি চেপে যাব, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা একটা ঝুলা পাহাড় এরকম দেওয়াল ফাইটা লটকে আছে আর ও ছাদখানে এরকম লটকে আছে, পড়লো কি পড়লো এরকম লাগছে, ওর নিচে একটা মানুষ বসতে পারবে? ওকে বসে ডর লাগবে না? ডর লাগবে কেন? এখনি পড়ে যেতে আমি শেষ। তো ওরকম মুমিনের কাছে যখন গুনাহ হিজবে নিজকেও মনে করবে কি যে আমি এখন গুনহার পাহাড়ের নিচে আছি, এখন যদি আমি মরে যাই তা আমার আখিরাত শেষ, আর আখিরাত বরবাদ, আমি সব বরবাদ হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। এই লেগে গুনাহ মানুষ তখন গুনাহ হইতে পারে হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরে ও নিজকে ওরকম ডরাইবে যে এখন যদি আমি মরে যাই, এই যে গুনাহ করে আমি বসে আছি, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য লোকটা ভয়ে খালি কাঁপবে। কিন্তু যারা ফাসিক ফাজির হবে, ওয়াইনাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররালা আনফিহি। আর একটা ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কিরকম আল্লাহর রাসূল উদাহরণ দিলে যে একটা লোকের লাখের উপর একটা মাছি এসে বসলো আর হাত হইলিয়া হাঁকিয়া দেওয়াটা যেমন কোনো বড় কথা লয়, যে কোনো ভারী কথা লয়, ওরকমই একটা ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা লয়। মাছি হাঁকার মতন কি হবে বে? যদি চুরি একদিন করলেন তো কি হবে বে? হ্যাঁ তো ভাইজান আমার, তাহলে গুনাহ হয়ে গেছে, আমরা সবার কাছে নিজের নিজের বুঝতে পারছেন যে আমি এটা গুনাহ করেছি। এই লেগে এখন আমাদের দরকার কি তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাহা। আপনাকে আমি বলছি কতই বড় গুনাহ করেছেন, কতই বড় গুনাহ করেছেন, যদি আমি আজকে আপনাকে অপশন দিয়ে যাচ্ছি এই নিয়মের উপরে যদি তওবা করতে পারেন 100% গ্যারান্টি দিচ্ছি শিরকের গুনাহ পর্যন্ত মাফ হবে ইনশাআল্লাহ। এর লাগা কিছু শর্ত আছে, এই শর্তের উপরে এই নিয়মের উপরে কতই বড় গুনাহ করেছেন যদি তওবা করতে পারেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনি মাফ পেলবেন। এর লাগা কিছু নিয়ম আছে, শর্ত আছে, শর্তটা বয়ান করব। শুনতে চাহেন কি যে মৌলভী সাহেব কি শর্তের উপরে তওবা করলে আমি জিনা করে লিয়েছি? কেউ জানে না কিন্তু আল্লাহ জানে। আমি চুরি করে লিয়েছি, আমি বাপমার সাথে এরকম করেছি, একটা হলো হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ তো আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ নিতে হবে, মানে বান্দাকে সাতালছে, মেরেছে, চুরি করেছে, ওর কাছে মাফ নিতে হবে। বাকি আমি অন্য এমন এমন গুনাহ করেছি যে গুনাহ আমি মনে হচ্ছে যে বরবাদ হয়ে যাব, আমি জান্নাতে যেতে পারবো না, আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে মধ্যখানে একটু স্টপেজ হওয়া দরকার। এই মসজিদের জন্য আমি আপনাদের গ্রামে প্রথমবার এসেছি, প্রত্যেকটা মানুষের কাছে হলো আমি 5টাও টাকা লুকো কেন দুয়া একটা কেন জীবনে আমার হাতে কোনটা কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, কিন্তু আজকে যারা দিয়েও দিয়েছেন 5000 দিয়েছেন, 10000 দিয়েছেন, 1000 দিয়েছেন, মধ্যখানে 5টা মিনিটের লেগে আমি ওয়েট করছি। তারপরে আমি নিয়ম কোটা আপনাকে শিখিয়ে দেবো, আরো মজা লাগবে আর আরো বেশি ভাল লাগবে বক্তব্য শুনতে ইনশাআল্লাহ, যে কি নিয়মে তওবা করতে হবে আমি বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। তবে
আর মধ্যখানে যারা কয়েক কিছু লোক দান দিতে বাকি ছিল, তখন সময় হয়ে যাওয়ার কারণে মৌলানা হোসেন সালাফি সাহেব উনি চলে গেলেন। ওই লোকগালা যারা পিছে থেকে গেছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কাছে এসেন। আর বাকি যত লোক মা বোন আছেন, ভাইয়েরা আছেন, ইউটিউবের মাধ্যম থেকে সবাই আমাকে চিনেন। আর মা খালা আপনারা বেশি ভালোবাসেন আমাকে, আমি আপনাদের কাছে বলবো 10, 20, 100, 50 থেকে নিয়ে আপনার হাতের আংটি, কানের বালি, গলার হার, যা আপনার জুটে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে ওই মসজিদে দিবেন। সাদকায়ে জারিয়া হিসাবে সাদকা খায়রাতের ব্যাপারে আপনারা ওয়াজ শুনলেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো না। বা মা খালা, এই মসজিদ একটাই কথা ভালো করে মনে রাখিয়েন যে আল্লাহর রাসূল কোন জিনিসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেন, কিন্তু মসজিদ বানার ব্যাপারে বলে গেছেন যে মসজিদ বানানেওয়ালা জান্নাতে যাবে। আর এই কারণেই আজ যে বাহির থেকে এতগুলো মসজিদ আসছে, বাহির থেকে সৌদিয়াতে আল্লাহ এত দাওলাত দিয়েছে যে একটা লোক 14 টাকার মসজিদ একলাই বানাতে পারবে। হ্যাঁ, বিশাল বিশাল মসজিদ বানাতে পারবে। তো ওখানে লিবে কে? গভর্নমেন্টের মসজিদই তো জায়গা নাই, তো ওখানে লিবে কে? তো তাইলে এ খুশখবরিটা আমার নবী সত্য, মানে আমার নবীর মুখের জবান সত্য। নবী কয়ে গেছে মানে কি গ্যারান্টি মসজিদ বানানোওয়ালা জান্নাত পাবে। তার লেগে যে রাসূল সত্য, রাসূলের জবান সত্য। তো কেমন করে যে আল্লাহ রাসূল বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানানোওয়ালা লেগে আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। তো কেমন করে আমি জান্নাতে ঘরটা পাবো? তার লেগে তখন ওইখান থেকে ওরা টাকা এ দেশে পাঠাইছে, ওই দেশে পাঠাইছে, সব দেশে দেশে। আর আপনার আমার গলি ঢুঁড়ে গ্রাম ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে জান্নাত লিছে, ওইখানে বসে বসে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুড়া, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করে লিছি, 50 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করছি। আর 10 লাখ টাকার দরকার পড়ছে তো গোটাই গ্রামওয়ালা মিলে জমা করতে পারি না। ও মুসলমান ভাই, আফসোসের কথা, এটা সমাজের তাজ, এটা হলো মুসলমান গ্রামের হলো শান, এটা হলো মুমিনের পাহচান। একটা গ্রামে যদি সবটি মানুষ নামাজি হয় আর মসজিদ না থাকে, বুঝাই যাবে না যে মুসলমানের গ্রাম। কিন্তু একটা গ্রামে যদি একটাও নামাজি না থাকে, মসজিদ খাড়ে থাকে, তাও পরিচয় দিয়ে দেবে যে এটা মুসলমানের গ্রাম। আর আল্লাহ এত বড় এই মসজিদের শান আছে ভাই আমার। এই জন্য সৌদিয়াওয়ালার ঈমান আছে, আমাদের কি নাই? ওরা জান্নাতে যেতে চাই, আমরা কি যেতে চাই না? ওরা সুখ চাই, আমরা কি চাই না? তাইলে বলবেন মুলি সবার বেশি টাকা আছে। আরে বাবা, ওরা একলাই 14 টাকা বানাতে পারছে, আমরা 14 বাড়ি মিলে কি এখন বানাতে পারবো না? তাইলে কেন দিল ছোট করছেন? 1000, 2000, 5000 টাকা আপনার 20 লাখ 30 লাখ টাকার বাড়ি গ্রামে খাড়ে খাড়ে দেখতে পাচ্ছি, একলাই তৈরি করেছেন। কিন্তু কোরআনের কোনো পাতায় লেখা নাই, হাদিসের কোনো জায়গাতে লেখা নেই জান্নাত পাবেন, কিন্তু 30,000 টাকার মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো এই আল্লাহর ঘরকে পরকে না পারে যতদূর চেষ্টা করে আপনারা নিজে তৈরি করার চেষ্টা করে নিজের ইবাদতখানা। আর প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন যে যদিও দিয়ে দিয়েছেন, আমার হাতে মোসাফাকে সালাম করাও হবে, ভুল করবে, একটা মৌলভিও ভুল করবে, একটা হাজিও ভুল করবে, একটা গাজিও ভুল করবে, একটা মাস্টারও ভুল করবে, বাপও ভুল করবে, বেটাও ভুল করবে, শাশুড়িও ভুল করবে, বহুও ভুল করবে, বেটিও ভুল করবে, পুতিনও ভুল করবে, পতাও ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তাউ, আদমের যত সন্তান সবাই গুনাহগার, সবার কাছে গুনাহ হবে। কিন্তু কে ভালো? নবীজি বললেন ওয়া খায়রাল খাতাইনা তাওয়াবুন, কিন্তু তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে ভালো কে, প্রিয় কে? যে গুনাহ করার পরে নিজের ভুলটাকে বুঝতে পারে, আর বোঝার পরে বাপের 4টা বেটা ভুল করেছে, 4টা বেটার মধ্যে 3টাতে ভুল করেছে, 2টা মাপ নিতে এলো না, একটা নিজের ভুল বুঝাইছে, কইছে আব্বাজি তোমাকে এরকম করে কথা কওয়াটা ঠিক হয়নি, মাপ পা ধরলেছে। তো বাপ খুশি হয়ে যে নিজের ভুলটা তো বুঝতে পেরেছিস, খুশি হবে কি হবে না? আর 2টা এলো না, টেঁড়া থেকে গেল। তো বাপও কইছে ভুল করলি, ওপর থেকে নিজে একটু বুঝতে পারলি না, তোর মতন গাধা কেউ নেই, আমি কি বাপ মাপ করতাম না? হ্যাঁ, তো ওরকমই আল্লাহ শুনে যান খালি কিরকম আল্লাহর মোহাব্বত আছে। সময় লাগবে, বক্তব্য শুনতে গেলে সময় লাগবে। তো আল্লাহ মানুষকে কতখানি ভালোবাসে সব শোনাবো আপনাকে। তো ভাইজান,
কেউ এই সমাজের ভিতরে লয়, পুরা পৃথিবীতে এরকম কোন মানুষ নাই যার কাছে ভুল হবে না। কিন্তু আল্লাহ রসুল কি বললেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কে, যে গুনাহ করার পরে নিজের ভুলটাকে বুঝে তওবা করে, তওবা করে, আল্লাহর কাছে ছোট হয়। আজ আমরা ছোট হইতে চাই না। হ্যাঁ, আল্লাহ কি বললেন, তোবার দরওয়াজা খোলা আছে, বান্দা তোমার কাছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাল্লাহ গফুরুর রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলো ক্ষমাবান, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। আল্লাহ নিজে বলছেন যে ভুল হয়ে গেছে, তার কাছে ক্ষমা চাই, আমি মাফ করে দেবো। কেনে এবার আপনাকে বোঝাচ্ছি, বান্দা ভুল করলে আল্লাহ ভুল করেনি। একটা বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, কোন একটা লোক দারু খাচ্ছিল, ওকে কত কে বুঝাইছে, আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর খাচ্ছি, ওকে কেউই বুঝাইতে পারে না। এই জিনিসে যে কি মজা আছে তো আল্লাহ ভালো জানে। আষাঢ় মাসের সময়তে আমি জালসা করে সান্দাচ্ছি যদি বাড়ি, তার গ্রামের উত্তর মাথাতে মসজিদের গোড়াতে দেখছি যে পড়ে আছে একটা কাদাতে নিন পড়ছে, কাদাতে। বলছি আল্লাহ, ই কোন জিনিসে মজা আছে যে মশাতে ফুঁড়ছে তাও জানতে পারে না, আর হারা জালসা করে নিন আসে না, এক ঢোক করে হামু খাবো। এই জিনিসে কি মজা আছে যে কাদা তো নিন চলে আসছে। ওকে যদি বুঝাইতে চাই যে হ্যাঁ ভাই, তুই যে রাতে নিয়ে পড়ে থাকলি, মশাতে খাইলে, কাদাতে পড়ে থাকলি, তোর বেটি বিয়ে শাদী আছে, লোকে তোকে যে দেখবে, যে লোকটাই দেখবে তোর সাথে কেউ সম্বন্ধ করবে, আর এনি করে উড়িয়ে দিবি, তো বেটি গেলে বিয়ে কি দিবি, তো কি জবাব দিবে? আমি কাজে তো নিজের বাপের খাচ্ছি, তোর খাচ্ছে, ও নিজের বাপের খাইছে, তার লোকে কেউ কিছু কইতে পারি না। হ্যাঁ, ও নিজের বাপের খাইছে, কি বলা যাবে? হ্যাঁ, তো ভাইজান বলছিলাম কি, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ কত খুশি হয় জানেন। শুনেন, এদিকে আমি উদাহরণ গেলা কেনে দিচ্ছি যাতে বেরেনে কথাটা ভালো হয়, আপনার বইসা যায় তার লেগে। আপনার একটা বেটা, শুনেন এদিকে দেখেন আমার দিকে, আপনার একটা বেটা বিগড়ে গেছে, দারু খাইছে, চুরি করছে, ও এসে শিকায়ত করছে তোর বেটা এরকম, ও এসে বলছে তোর বেটা এরকম। আচ্ছা, 5 জনাই যদি এসে আপনাকে বলে বেটা মানুষকে ছিস না, কি করছিস সেগুলো, রাগে তো মনটা দুঃখ হবে না? হবে না? হবে না? হাই, তোকে কি পয়দা করছেন রে, তোর লেগে আজ লোকের কাছে ছোট হইতে হয়েছে। হ্যাঁ, বড় আশা করে করছেন যে একদিন মাথা উঁচা করবি, হ্যাঁ নাম রোশন করবি, আর তোর লেগে সব জায়গাতে যে মাথা নিচে করছি, তো মনে দুঃখ হবে কি হবে না? হবে। তো আল্লাহ মানুষকে পয়দা করলেন কিসের জন্য? তো আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করলাম কিসের জন্য? আমার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত করলো না, উল্টা আল্লাহ যেগুলো বললো তার উল্টা চলে গেল। আল্লাহ বলছেন তো লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইস না, ই মাগি বাজারিতে চলে গেল। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, সুদ খাইস না, ই সুদের বাজার গরম করতে চলে গেল। আল্লাহ বলছেন যেটা তার উল্টাই চলে গেল। আল্লাহর মনে তখন দুঃখ হয়, আল্লাহর মনে তখন কষ্ট হয় যে হায়রে তোকে পয়দা করেছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু আমাকে ছেড়ে তুই আর অন্য ইবাদত লোক নিজের মনের মতো চলিস। হঠাৎ করে একদিন আপনার ওই বেটা সব ছেড়ে দিয়েছে, দারু খাওয়া ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে তওবা একবারে কইছে আব্বা যা করেছি আজ জন্য সাপ আর গলত কামে যাব না, আজ জন্য তোমার সাথে ওয়াদা করলুনু, আজ জন্য আর কোনো খারাপ কামে যাব না। বাপ কত খুশি হবে, আর ঠিকই আর গেল না, ঠিকই আর গেল না। তখন বাপ ওকে খুশি হইয়া দুয়া দিবেন, গাড়ি কিনে দিবেন,
খুশি হবে? তা আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ যখন গুনাহ থেকে ঘুরে আসে, গুনাহ ছেড়ে দেয়, তার উপরে আল্লাহ কত খুশি হয়। একটা উদাহরণ দিলেন আল্লাহ রসুল, একটা উদাহরণটা শুনেন। আল্লাহ রসুল বলছেন প্রাচীন কালে, আগের যুগে বাস ছিল না, টেম্পু ছিল না, টাটা সুমো ছিল না, এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, মানুষের যানবাহন ছিল, যাতায়াতের সাধন ছিল কি না তো ঘোড়া আর উট, গাধা আর খচ্চর। এগুলাই হলো তনকার স্করপিও, আর এগুলাই হলো তনকার মালগাড়ি, আর যা কইবেন এগুলাই। তো মানুষ কি করতো? ঘোড়াতে চড়িয়ে চড়িয়ে সফর করাইতো। আর এরকম বাজার, রোড আর রাস্তায় পানির ব্যবস্থা আর দোকান আর হোটেল কিছু তো ছিল না। 500 কিলোমিটার 700 কিলোমিটার যখন সফর করতে যান, ট্রেনে খাবার পান, ট্রেনে পানি পান, সব ব্যবস্থা পান। কিন্তু ওই যুগে যখন মানুষ সফর করত, 700 কিলোমিটার ঘোড়ায় চড়ে যাবে, 700 কিলোমিটার উঠে চড়ে যাবে, 4 দিন লাগবে, 8 দিন লাগবে, 15 দিন লাগবে। 15 দিনের সমান খানা পানি বেঁধে যেত। একটা লোকের উদাহরণ দিলেন। একটা লোক যেতে শুরু করেছে বাড়ি থেকে, যেতে 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 মাঝ স্থানে গেছে, একবারে মাঝামাঝি 350 কিলোমিটার এমন আর 350 কিলোমিটার মাঝখানে চলে গেছে, 700 কিলোমিটার মাঝামাঝি। এমনি সমাতে যায়, লোকটা একটু আরাম করবে, গাছের তলে বসছে, তো নিন চলে এসছে। নিন গেছে, ঘোড়াটা বাঁধা ছিল, আর পিঠের উপরে সব যাদের তোষা, মানে পানি খানা যা ছিল সবার পিঠে ছিল। হঠাৎ করে যদি চোখ খুলছে তো ঘোড়াও নাই, সামানও নাই, সব গায়েব। আচ্ছা, আপনার সাথে যদি এরকম হয়ে যায়, 350 কিলোমিটার না খেয়ে একটা মানুষ হাঁটতেও পারবে না, পানি ছাড়া চলতেও পারবে না। লোকটা এবার মরণ ছাড়া আগা দিকে আর কিছুই দেখতে পাই না। লোকটা কাঁদতে 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 আবার গাছের তলায় বেহুশ হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে। যেমনি চোখ খুলছে দেখছে যেইভাবে ঘোড়াটা বাঁধা ছিল, আবার ঘোড়াটা ওই রকম এসে সিথানায় হাজির হয়ে গেছে। লোকটা কিরকম খুশি হবে? কিরকম খুশি হবে? এর খুশির কোনো ওর থাকবে? ওর থাকবে না। আল্লাহর রাসূল বলছেন যে কোন মানুষ যখন গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করা ছেড়ে দেয়, ওই লোকটা নিজের ঘোড়া সামান ফিরিয়া পাওয়ার পরে যখন তখনই খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চাইতে বেশি খুশি হন। ওই লোকটার থেকে বেশি আল্লাহ খুশি হয় বান্দার উপরে যখন গুনাহ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। তো এবার আমাদের গুনাহ হয়ে গেছে, সবাই আমরা জীবনে কিছু না কিছু গুনাহ করেছি। কেউ ছোট করেছি, কেউ বড় করেছি, কেউ জেনে করেছি, অজানে করেছি। আমরা শরমে এখনো পর্যন্ত তওবা করতে পারলাম না। তওবা মুসা আলাইহিস সালাম করেছেন, তওবা আদম আলাইহিস সালাম আপনার বাপ আমার বাপ করেছে। আচ্ছা, বাপ বড় না বেটা বড়? বাপ বড়। তা আমার বাপ আপনার বাপ আদম তওবা করতে পেরেছে, তা আপনি আর আমি পারবো না? মানে আপনার আদম কি ভুল করেছিল, মুসা কি ভুল করেছিল, ইউনুস কি ভুল করেছিল, একটু একটু করে খালি ছোট ছোট করে দেখাচ্ছে, না তো লম্বা হয়ে যাবে। আদমের জোড়া তৈরি করলেন আল্লাহ জান্নাতে হাওয়াকে, আপনারা জানেন। দিয়ে আল্লাহ কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাওয়ার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আল্লাহ বললেন তোমরা স্বামী স্ত্রী জান্নাতে যাও, যেখানে খুশি ঘুরো, খাও, আনন্দ করো। কিন্তু একটা গাছকে আল্লাহ চিনিয়ে দেখিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা, এই গাছটার কাছে তোমরা যাইও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর ফরমানকে ভুলে গেল, আর আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে নিল। আর যেমনই খাইয়া লেওয়া
পরন থেকে কাপড় গলা উড়ে গেল, জান্নাতি পোশাক গলা উড়ে গেল, আর পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতি লোকের ভাই একটা কথা মনে রাখিয়েন, জান্নাতে শুইবার ঘর হবে, বসবার ঘর হবে, অট্টালিকা বাড়ি হবে, সব হবে, কিন্তু পায়খানা হবে না ভাই। জান্নাত আল্লাহ পায়খানা বানায়নি। কইবেন যে মুলি সাহেব তাহলে আমরা যাবো কোনটায়? আরে ভাই জান্নাতি লোকের পেশাব পায়খানাই হবে না। আল্লাহ রাসূল কি বললেন? ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা। কালু ফামা বালু তামে কালা জুসাউন ওয়া রাসুন কারাসিল মিস্ক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। জান্নাতি লোকেরা খাবে, জান্নাতি লোকেরা পান করবে, কিন্তু জান্নাতি লোকের পেশাব হবে না, জান্নাতি লোকের পায়খানা হবে না। তাইলে বলবেন মৌলভী সাহেব 3 দিন যদি পায়খানা না হয়েছে পেট ফুলিচ্ছে, গ্যাস হচ্ছে, 3 দিন যদি পেশাব পায়খানা না হয়, গ্যাস হচ্ছে, দিয়ে তো পেট ফুলিচ্ছে মৌলভী সাহেব, তাইলে কি হবে? হজম কেন করে হবে? নবীজি বলছেন জোসাউন ওয়ারাসহুন কারাসিল মিস্ক, শুধু একটা ঢেকুর উঠবে। আচ্ছা 3 দিন যদি না খেয়ে পায়খানা না করা হয়, পেট না যদি ঢেকো ছাড়ে, তো কি কইবে? ওরে বাপরে কি খেয়েছিলি বে? হ্যাঁ, কিন্তু জান্নাতি লোকের পেট থেকে যে বের হবে, নবীজি বলছেন কারাসহিল মিস্ক, মিস্কে আম্বারের সেন্ট বের হবে। তো ওই জান্নাতে আপনার বাড়িতে টাইলস লাগা আছে, তো কই যে জুতা বাহিরে খুইলাই। আর আল্লাহর জান্নাত হলো সোনা আর চাঁদির, লম্বা হয়ে যাবে। নবীজি বলছেন জান্নাতানি মিন ফিজাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। আল্লাহ দুটা জান্নাত দিবে, খালি চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানি মিন জাহাবিন, দুটা জান্নাত হবে খালি সোনা দিয়ে বানা থাকবে। কয়টা হলো তাইলে? 4টে। আর একটা জান্নাত আল্লাহ দিবে, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের ভিতরে একটা কোয়ার্টার দিবে আল্লাহ, একটা বালাখানা দিবে, স্ত্রী লিয়ে থাকার লাগে একটা ঘর দিবে, যেটা স্ত্রী লিয়ে থাকার আসল রুম দিবে। বাড়িটা কিসের হবে? লুলু মতি দিয়ে বানা হবে। তাইলে কয়টা হলো? দুটা সোনার বিল্ডিং, দুটা চাঁদের, আর একটা হলো মতির। তাহাজি ভাই হীরা মতি সোনা চাঁদের উপরে চাপ পারলে হাঁটতে দিবে? দেয় না। তো পায়খানা করতে আল্লাহ ওই লেগে পায়খানার সিস্টেমই থানি যে আর সোনার উপরে পায়খানা করতে দেবো না। এবার আদম আর হাওয়া পায়খানা করতে শুরু করে দিলে, আল্লাহ কি করলেন? রাগ করে ফেলে দিলেন দুনিয়াতে। এবার ভুলটা বুঝতে পারলেন, আদম আর হাওয়া নিজের আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের প্রতিপালক, আমরা নিজের উপরে নিজেই জুলুম করেছি। কেন? তুমি মানা করেছিলে, আমরা নিজে নিজে জুলুম করেছি, তুমি আমাদের ক্ষমা করো। যদি রহম না করো গো আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ তওবা কবুল করলেন, আর 200 বছর পরে আদম আর হাওয়ার এক জায়গায় দেখা করিয়ে দিলেন। তো আদম তওবা করেছে, মুসা তওবা করেছে। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিল? মুসা নবীর যদি কথা কিছু কিনা, মুসাকে কি বলা হয়? কালিমুল্লাহ নাকি? কেন কালিমুল্লাহ বলা হয়? যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কি কি কথা গলা কি দুই একটা শোনাবো? মুসা নবীর কথা শুনলে খুব মজা লাগে। হ্যাঁ, কিরকম? একদিন আল্লাহকে কইছে, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহকে কি কইছে? কোরআনে নাই? থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, উধর কহ রহা থা খুদা লন তারানি। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, দেখা দাও, দেখবো। আল্লাহ ওদিকে কইছে তুমি হাকে দেখতে পারবে না। এবার জিদ যখন করে, একটা ছেলে খুব হুজ্জিতে হয়, একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে ছেড়ে যা ছোড়া ধরে কইছে আব্বা আমি লিব, লিসরে চিম ঠেলিবে, তো কইছে আব্বা আমি লিব, ওটা লিসরে চিম ঠেলিবে, তারপরে জিদ কইছে লিব, জন কইতে কইছে ধরতো ছেড়ে দে, যেমনি ধরতে গেছে কাচম করে কামড়ে,
তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না, আর মুসা জিদ করে কইছে দেখবো। আল্লাহকে বারবার মানা করছে লান্তারানি, তুই হাকে দেখতে পারবি না, তোর চোখে ততনি রোশনি আলমে আল্লাহ দিনি, তোর ক্ষমতা দিনি, দুনিয়ার চোখে এই ক্ষমতা নাই, জান্নাত দেখতে পাবি, জান্নাত এসে বারবার জিদ করছে কইছে না দেখবো। কইছে তুই দেখবি, ঠিক আছে পাহাড়ের উপরে যা। গেছে যেমনি আল্লাহ একটা তাজাল্লি দিলেন, একটা ঝলক দিলেন, আর সে আজিম থেকে মুসা পাহাড়ের উপরে খাফাখার রাস মুসা সায়কা, মুসা বেহুশ হয়ে গাদাম করে পড়ে গেলে। আর দেখতে যাবে জিদ করে মানা করছে। তো মুসা আলাইহিস সালামের কিছু সওয়াল আজীব আজীব হয়তো আল্লাহর কাছে। আর একটা সওয়াল কি করছে জানেন, একদিন কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? তুমি তো আসমানে আছো, তো কোন দিকে কখন দেখছো? এবার আল্লাহ বলছেন মুসা রে তোর সওয়ালের জবাব আমি দিব, কিন্তু মুসা এই জবাব তোর কচি আছে, কিছুটা লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো। এবার আল্লাহ বলছেন একটু আগুন দে, আগুন ধরিয়ে দিয়েছে। যখন লকড়িটি দাও দাও করে জ্বলতে লেগেছে, আল্লাহ বলছেন মুসাকে রে মুসা একবার পশ্চিম দিকে দাঁড়া। পশ্চিম দিকে দাঁড়ালেন, আবার বলছেন পূর্ব দিকে দাঁড়া, পূর্ব দিকে দাঁড়ালেন, আবার বলছেন উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন, আবার বলছেন দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। চারিদিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছেন মুসা আগুনের তাপটা কোন দিক থেকে পালিবা? মুসা বলছে আল্লাহ আগুনের আঁচটা তো চারিদিকে এক সমান ছিল। আল্লাহ বলছেন এবার বুঝতে পেরেছিস? ওরে মুসা আমার তৈরি করা আগুন যদি এক জায়গাতে থেকে চারিদিকে তাও ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আসমান তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আজিব আজিব সওয়াল করতে। হ্যাঁ, আরেকদিন কইছে আল্লাহ তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাই তো ঘাকে নিন আছে কি আছে না তো তুই শুনবি? আমি তো কই দিয়েছি সেনা তুম ওয়ালা নাউমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়ালা, ঢাকে নিন তো দূরের কথা, ঢুলুন আছে না। আল্লাহ কইছে তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাকে নিন কেনে আসে না তো বুঝবি, তা শুনবি আছে কি আছে না। আমি কেনে নিন যাই না, একটা কাঁচের গিলাস লিয়ে, একটা কাঁচের গিলাসে পানি লিয়ে বইস, আর যতক্ষণ না কহব ততক্ষণ গিলাস থুবি না। গিলাস লিয়ে বইসা আছে, আল্লাহ মুসার চোখে নিন দিয়ে দিয়েছে, আর যেমনি নিন এসছে বাস হাতখান ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙেছে। আল্লাহ মুসা গিলাস কই? পড়ে গেছে। তুল, যে ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেল। কেনে পড়লো? না তো চোখে নিন চলে এসছিল। বলছে মুসা এবার বুঝতে পারলি, সামান্য এত বড় একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, একটু নিন আসার কারণে যদি একটা এত বড় গিলাসের হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ, আমার নাম হলো হাফিজ, আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার কি বাঁচবে? ওরে মুসা তোরা হলি আমার প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোমাদের ড্রাইভার। ওই মুসা আলাইহিস সালাম একদিন চলিছে রাস্তা দিয়ে, একটা কিবতি আর একটা বানি ইসরাইল, মানে একটা ফেরাউনের দলের লোক আর একটা মুসার দলের চ্যাংড়া, দুটা চ্যাংড়া তো লড়ালড়ি শুরু করে দিয়েছে। তো লড়িছে, তো মুসা আলাইহিস সালামের মন, আচ্ছা আপনি রোড দিয়ে যাইছেন আর আপনার কি গ্রামের আপনার এ চাস্তো ভাইয়ের বেটা একটা আর খালাতো ভাইয়ের বেটা একটা, দুজনে মিলে যদি লড়ে তো রুখবেন না, ধরবেন না? এই ছুটে দিয়েছেন, ছুটে না, একে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে, ওকে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে। তোমরা এই বোকারা ছাড় ছাড়ো, তুই এক থাপ্পড় দিব। ওকে ধরছেন তো উঠেছে, যদি না মানে লাস্টে কি করবেন? নিজের মনে করে দুজনাকে দু থাপ্পড় দিবেন কি দিবেন না? দেখছেন যে ও দেখছে ওর ছুরিলে দৌড়িয়ে চলেছে, ও হাইসেলে দৌড়িয়ে চলেছে, এবার তো জীবন দিবে এক অপরকে লেলবে, তো ওই যেখানে মারিয়ে দিয়ে দুজনাকে ছুটিয়ে দেওয়াটাই উচিত হবে। নিজের মনে করে ভালোবাসেন এক থাপ্পড় মারবেন। তো মুসা আলাইহিস সালামের ওইটাই ইচ্ছা যে দুজনাকে দু থাপ্পড় দিব, দিয়ে হটিয়ে দেবো।
তো প্রথম থাপ্পড়টা দিয়েছে কিপ্তিকে, মানে ফেরাউনের দলের চ্যাংড়াটাকে। আর এক থাপ্পড় যেমনি দেওয়া, এক থাপ্পড়ই পটল তুলতে চলে গেছে, মানে এক থাপ্পড়ই মরে গেছে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো যে ওকে মেরে ফেল দেবো, ইচ্ছা মতো কাম করেননি, দুজনাকে ঝগড়াটা ছুটিয়ে দিবে, এটা হলো ইচ্ছে। কিন্তু আল্লাহর কি মহিমা, একটা থাপ্পড়ই মরে গেছে। এবারে একটা লোককে আমি একটা ঘুষা মারলাম আর মরে গেল, তো ডর লাগবে না জি ভাই? যে কি কোন একটা লোকের জানলে লু মার্ডার করে দিল, তো ডর লাগবে না? তো মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিলেন, খালি আল্লাহকে কইচার কইছে কি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে নিয়েছি, একটা লোককে মার্ডার করে দিয়েছি, আল্লাহ মেরে ফেলে দিয়েছি, পাক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহ মুসাকে মাফ করলেন, ইউনুসকে মাফ করলেন। আমার না, এরা তো কিছু ভুল করেছিলেন, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল কি ছিল? ছিল ছিল না। তারপরও আমার নবী কত মাপ চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, তোমরা তোমার রবের কাছে তওবা করো। তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, কসমটা কে খেয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই, তাও আমি আল্লাহকে দেখে এত ভয় করি, কম করে দিন রাতে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যে নবীর জীবনে একটা গুনাহ নাই, সে নবী 100 বার কম করে দিন রাতে। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গাতে বসে কম করে এই ইস্তেগফারটা 100 বার পড়তেন। কি? রব্বিগফিরলি, পড়েন না জি ভাই? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ রাসূল 100 বার পড়তেন। আর আজ একটু সময় পেলে তাহারা মোবাইল দেখতে বসবো, একটু সময় পেলে আমরা লোকের গীবত করতে বসবো, কার কথা কহবো, ছোঁড়া তো ছোঁড়া, আজ বুড়াও বেরবাদ। হ্যাঁ, দাদু পোতাই এক ঘরে শুচ্ছে, তো ছোঁড়া রোজ রাতে 12টা ভোর মোবাইল দেখছে, যা এখনকার সিস্টেম চ্যাংড়া পিলার। ছোঁড়ার এখানে বিয়ে হয়নি, তো দাদু পোতাই একই রুমে শুচ্ছে, তো এক খাটে দাদু এক খাটে পোতা, তো পোতা রোজ মোবাইল দেখছে 12টা ভোর। দেখে দেখে দাদুর মন হয়ে গেছে, কেছি কি দেখছিস ভাই? মোবাইল দেখছি। হ্যাঁ, কি দেখছিস? দিস তো একটু, হাম মুখ দেখবো। তুইও দেখবি? লে তাইলে, তোর কেন বুড়া মানুষ আর মান থাকে, আর মান মিট গেলে। বুড়াকে দিয়েছে, বুড়া তখন চশমা তল দিয়ে কাহানি, ওর মানে মন মিশে গেছে, মুড়ি ঝুঁকাইছে। এবার আজান হয়ে গেল, রোজ এসারের আগে দৌড়িয়ে চলে যায়, আর আজ আজান হয়েছে, জামাতের টাইম হচ্ছে, তাও চলছে মোবাইল। কইছে দাদু আজান হয়ে গেল জি, মসজিদে যাবে না? আচ্ছা যাচ্ছি বে, যাচ্ছি, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছি। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় ছোড়ার মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা। যদিন মোবাইল ছিল না তো ভালোবাসার এই জ্বালা বেড়েছিল। মালদা গেছে জালসা করছে, তো কইছে মৌলানা আপনার ভোজপুরি হাত বহুমা খুব বুঝতে পারছে। কইছে হারকে বিহারের মানুষ ভালো করে ভোজপুরি হারকে বাসের সভা দিয়ে গেল বুঝতে পারে না, আমি ভোজপুরি যে কহি তো। আর আপনার বাঙালির বেটি ছেলে ভোজপুরি কেন করে বলছে? কইছে বিহারের বেটি। মৌলানা বিহারের বেটি কোন জেলার গো? কাটিহারের না পূর্ণিয়ার? কইছে না মৌলানা খাগড়িয়ার। খাগড়িয়ার তো কোনো বাঙালি নেই,
तो फिर वह तो दूर कर बेटी फिर मालदाते की करे एलो कुछ ऑनलाइन इस्तेमाल ना। हाँ। अरे शेर साहब आदि फेसबुक प्रेम गो हाँ? तो মোবাইলের জ্বালা মোবাইলের খেলা ভালোবাসার জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না কেনে আগে একটু দেখা করে মোবাইল ছিল স্কুল যাবি একটু দেখা করিস রে যাবো না কোন দিক থেকে কে দেখে একটা বদনাম হবে কয়েছে আর এখন সুবিধা হয়েছে কেনে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না মোবাইল ছিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না। এটা তো ছোড়ারা আর বেটি ছেলে এই মোবাইলে কি বরবাদ হলো শুনবেন। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। ये भैया पहले के जमाना में जब नया नया मोबाइल आयल रहे देश में तो एगो लड़का फोन कैले बा अपना ससुरारी में बांग्ला ते कही तो बेसी बुझे लइया पोता जावे फोन मोबाइल ले चले फोन लगल छ बड़ी लिखे देतन फोन लग गेतन कहि छे जे दादी के दाओ तो जी कहे दादी केमन আছে যে ভালো আছে দাদি কে দাও দুটো কথা কহে দাদি দাদি শাশুড়ি কে দিতে গেছে তো কইছে আমি কথা কইতে পারবো না শরম লাগছে শরমে फोनটা তুলে নি। ए भैया जब गाड़ी हमारे स्टेशन से खुल जाला तो कब बीच में डीजल मोबिल ना डाले ले जोन डीजल मोबिल डाले के बाद तो भैया पेट्रोल पंप में डालवा दी। अच्छा আপনারাই কহেন তো গাড়ি যখন চলতে চলতে গরমের সময়তে পেট্রোল পাম্পের যদি লম্বা টাইম লিয়া যদি পেট্রোল ভরে ডিজেল ভরে তোর মনটার আগে কি লাগে না। এখন আমি হনু গাড়ি চালাচ্ছি এখন আমি যদি ये ডিজেল ভরি আর আপনারা প্যাসেঞ্জার হাত যদি তাকান মন রাখবে কি রাখবে না এ লেগে ভাই আমি খাই না। হ্যাঁ तो पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे आइल कैसन रे जमाना अरे बाप रे बाप आइल कैसन बजमाना अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे आइल फैशन के जमाना अरे बाप रे बाप। 2.5 किलो आलकातरा दिया सुंदर करे फोटोटा फेसबुके लगे कইছে রেনুকা খাতুন। হাই বেশরমের হাত হয়ে গেছে গো বেশরমের হাত হয়ে গেছে। হ্যাঁ তো বলছিলাম ও বাপ জানেরা আমার ও ভাই জানেরা আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না তারপরও আমার নবী কত আল্লাহকে ইয়াদ করতেন কোরআন পড়ি পড়ি রাতিয়া বিতাবে कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे नवाफिल में खड़ा रह के गोड़वा फूलावे ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। हमारे बंधुरा अल्लाहर नबी बोलছেন ও মানুষ রে তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ আমার জীবনে কোনো গুনাহ নাই তারপর আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার বন্ধুরা
তাহলে বুঝতে পারলেন আপনারা হলেন মুমিন। আর মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন শুনে যান। মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, সত্যিকারী যদি লোকটা ঈমানদার হয়, সত্যিকারী লোকটা যদি মুমিন হয়, আল্লাহর রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। একটা মুমিনের উদাহরণ দিলেন আল্লাহর রাসূল। কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে, তখন মুমিনটা নিজকে কিরকম মনে করবে? যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা একবারে ঝুলে আছে, আর লোকটা পাহাড়ের নিচে বসে আছে আর ডরে খালি কাঁপছে, এখন যদি পাহাড়টা পড়ে যায় আমি চেপে যাব, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা ঝুলা পাহাড় এরকম দেওয়াল ফাইটা লটকে আছে, আর ও ছাদখানে এরকম লটকে আছে, পড়লো কি পড়লো এরকম লাগছে, ওর নিচে একটা মানুষ বসতে পারবে? ও বসে ডর লাগবে না? ডর লাগবে। কেন? এখনই পড়ে যেতে আমি শেষ। তো ওরকম মুমিনের কাছে যখন গুনাহ হিজবে, নিজকেও মনে করবে কি যে আমি এখন গুনহার পাহাড়ের নিচে আছি, এখন যদি আমি মরে যাই তা আমার আখিরাত শেষ, আর আখিরাত বরবাদ, আমি সব বরবাদ হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। এ লেগে গুনাহ মানুষ তখন গুনাহ হইতে পারে হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরে ও নিজকে ওরকম ডরাইবে যে এখন যদি আমি মরে যাই, এই যে গুনাহ করে আমি বসে আছি, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য লোকটা ভয়ে খালি কাঁপবে। কিন্তু যারা ফাসিক ফাজির হবে, ওয়াইনাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আর একটা ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কিরকম? আল্লাহর রাসূল উদাহরণ দিলে যে একটা লোকের লাখের উপর একটা মাছি এসে বসলো, আর হাত হইলিয়া হাঁকিয়া দেওয়াটা যেমন কোনো বড় কথা লয়, যে কোনো ভারী কথা লয়, ওরকমই একটা ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা লয়। মাছি হাঁকার মতন কি হবে বে? যদি চুরি একদিন করলেন তো কি হবে বে? তো ভাইজান আমার, তাহলে গুনাহ হয়ে গেছে, আমরা সবার কাছে নিজের নিজের বুঝতে পারছেন যে আমি এটা গুনাহ করেছি। এ লেগে এখন আমাদের দরকার কি? তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাহা। আপনাকে আমি বলছি, কতই বড় গুনাহ করেছেন, কতই বড় গুনাহ করেছেন, যদি আমি আজকে আপনাকে অপশন দিয়ে যাচ্ছি, এই নিয়মের উপরে যদি তওবা করতে পারেন 100% গ্যারান্টি দিচ্ছি শিরকের গুনাহ পর্যন্ত মাফ হবে ইনশাআল্লাহ। এর লাগা কিছু শর্ত আছে, এই শর্তের উপরে, এই নিয়মের উপরে কতই বড় গুনাহ করেছেন, যদি তওবা করতে পারেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনি মাফ পেলবেন। এর লাগা কিছু নিয়ম আছে, শর্ত আছে, শর্তটা বয়ান করব। শুনতে চাহেন কি যে মুলি সাহেব কি শর্তের উপরে তওবা করলে আমি জিনা করে লিয়েছি? কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আমি চুরি করে লিয়েছি, আমি বাপমার সাথে এরকম করেছি, একটা হলো হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ তো আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ নিতে হবে, মানে বান্দাকে সাতালছে, মেরেছে, চুরি করেছে, ওর কাছে মাফ নিতে হবে। বাকি আমি অন্য এমন এমন গুনাহ করেছি যে গুনাহ আমি মনে হচ্ছে যে বরবাদ হয়ে যাব, আমি জান্নাতে যেতে পারবো না, আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে মধ্যখানে একটু স্টপেজ হওয়া দরকার। এই মসজিদের জন্য আমি আপনাদের গ্রামে প্রথমবার এসেছি, প্রত্যেকটা মানুষের কাছে হলো আমি 5টাও টাকা লুব। কেন? দুয়া একটা, কেন জীবনে আমার হাতে কোনটা কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, কিন্তু আজকে যারা দিয়েও দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 1000 দিয়েছেন, মধ্যখানে 5টা মিনিটের লেগে আমি ওয়েট করছি। তারপরে আমি নিয়ম কোড আপনাকে শিখিয়ে দেব, আরো মজা লাগবে আর আরো বেশি ভালো লাগবে বক্তব্য শুনতে ইনশাআল্লাহ, যে কি নিয়মে তওবা করতে হবে আমি বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আর মধ্যখানে যারা কয়েক কিছু লোক দান দিতে বাকি ছিল, তখন সময় হয়ে যাওয়ার কারণে মাওলানা হোসেন সালাফি সাহেব উনি চলে গেলেন। ওই লোকগালা যারা পিছে থেকে গেছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কাছে এসেন। আর বাকি যত লোক মা বোন আছেন, ভাইয়েরা আছেন, ইউটিউবের মাধ্যম থেকে সবাই আমাকে চিনেন, আর মাখালা আপনারা বেশি ভালোবাসেন আমাকে, আমি আপনাদের কাছে বলবো 10, 20, 100, 50 থেকে নিয়ে আপনার হাতের আংটি, কানের বালি, গলার হার, যা আপনার জুটে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে ওই মসজিদে দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে
সাদকা খায়রাতের ব্যাপারে আপনারা ওয়াজ শুনলেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো না। বা মা খালা, এই মসজিদ একটাই কথা ভালো করে মনে রাখিয়েন যে আল্লাহর রাসূল কোন জিনিসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেননি, কিন্তু মসজিদ বানার ব্যাপারে বলে গেছেন যে মসজিদ বানানেওয়ালা জান্নাতে যাবে। আর এই কারণেই এই যে বাহির থেকে এতগুলো মসজিদ আসছে, বাহির থেকে সৌদিয়াতে আল্লাহ এত দাওলাত দিয়েছে যে একটা লোক 14 টাকার মসজিদ একলাই বানাতে পারবে। হ্যাঁ, বিশাল বিশাল মসজিদ বানাতে পারবে। তো ওখানে লিবে কে? গভর্নমেন্টের মসজিদে তো জায়গা নাই, তো ওখানে লিবে কে? তো তাইলে এ খুশখবরিটা আমার নবী সত্য, মানে আমার নবীর মুখের জবান সত্য, নবী কয়ে গেছে মানে কি গ্যারান্টি মসজিদ বানানো হলে জান্নাত পাবে। তার লেগেছে রাসূল সত্য, রাসূলের জবান সত্য। তো কেমন করে যে আল্লাহ রাসূল বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানানো ওয়ালার লেগে আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। তো কেমন করে আমি জান্নাতে ঘরটা পাবো? তার লেগে তখন ওইখান থেকে ওরা টাকা এই দেশে পাঠাইছে, ওই দেশে পাঠাইছে, সব দেশে দেশে। আর আপনার আমার গলি ঢুঁড়ে গ্রাম ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে জান্নাত লিছে, ওইখানে বসে বসে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পোড়া, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করে লিছি, 50 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করছি, আর 10 লাখ টাকার দরকার পড়ছে তো গোটাই গ্রামওয়ালা মিলে জমা করতে পারি না। ও মুসলমান ভাই, আফসোসের কথা, এটা সমাজের তাজ, এটা হলো মুসলমান গ্রামের হলো শান, এটা হলো মুমিনের পাহচান। একটা গ্রামে যদি সবটি মানুষ নামাজি হয় আর মসজিদ না থাকে